আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের যাবতীয় এমসিকিউগুলো কিভাবে কম সময়ের মধ্যে সমাধান করা যায় সেইগুলো প্রত্যেকটা এমসিকিউ করে করে দেখাবো। তোমরা যারা এতদিনও এমসিকিউতে অনেক সমস্যা রয়েছে, আশা করি আমার এই ভিডিওটি দেখার পর তাদের আর কোনো সমস্যা থাকবে না। তাই আমরা চলো শুরু করি। প্রথমে আছে, তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলেই দেখবা যে পূর্বের মান আর পরের মান বা পরের সংখ্যা কত, এই অঙ্কর একটা অঙ্ক কিন্তু তোমাদের প্রত্যেক বছরই আসে। কিভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায়? ফার্স্ট হইতেছে তোমার দেয়া আছে কি 10। 10 কোথা কিসে আছে, কোন সংখ্যা পদ্ধতিতে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এইগুলো আমরা ইজিলি ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। দেখো, আমি ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটরে বেজে যে হেক্সাডেসিমালে আছে, হেক্সাডেসিমালে আমি 10 লিখি। হেক্সাডেসিমাল 10, আমি হেক্সাডেসিমাল 10 লেখা হয়ে গেল। এরপর বলছে যে পরে পূর্বের মান আমরা কিভাবে নির্ণয় করি? এখান থেকে আমি এক বিয়োগ করে দিব। এক বিয়োগ করা মানে পূর্বের মান, আর এক যোগ করা মানে পরের মান। তো আমি এক বিয়োগ করে দিই। এক বিয়োগ করলে অ্যান্সার আসছে কি? দেখো, অ্যান্সার আসছে হচ্ছে এফ। তো এটার অ্যান্সার হচ্ছে এফ। তারপরে ই ডাবল এফ, এর পরের সংখ্যা কত? ই। এই সংখ্যাটা তো আমি আর ক্যালকুলেটরে উঠাইতে পারবো না। ই মানে কত হচ্ছে? ই মানে হচ্ছে ডেসিমালে 15। এফ মান, সরি, ই মানে হচ্ছে ডেসিমালে 14, এফ মানে হচ্ছে 15। তো আমি এই জিনিসটারে ই ডাবল এফ, এটারে যদি আমি কোডের মাধ্যমে দেখাই তাহলে কি, ই মানে 14, 14 আমি কিভাবে যোগ করতে পারি? 8, 4 আর 2 যোগ করলে 14 হয়ে যাবে। তাহলে এটা মান, ইয়ের মান হচ্ছে 3টা 1 0। যেটা আমার যোগ করার প্রয়োজন হয় নাই সেটা হবে 0। তাহলে ই মান হইতেছে 1 1 1 0। এফ মানে কি? এফ মান হইতেছে, এফ এর মান হচ্ছে 15। 15, এখানে আমার কত কত যোগ করলে হচ্ছে 15 হবে? 8 যোগ 4 12, 12 2 14, 14 আর 15, মানে আমার সবগুলা যোগ করার প্রয়োজন আছে। তো এফ এর মান হচ্ছে 1 2 3 4। এটারও এফ এর মান 1 2 3 4, চারটা 1। তো এই মানটা আমি কিসে নিচ্ছি? এই মানটা হচ্ছে আমার বাইনারিতে আছে। আমি তো এই ক্যালকুলেটরে বাইনারি মোডে নিয়ে যাই, বাইনারি মোডে নিয়ে যেয়ে এই মানটা আমি উঠাই ফেলি। ওঠানোর পরে আমি দেখি যে হেক্সাডেসিমাল, সরি ভুল হয়েছে, এই মানটা উঠাই বাইনারি মোডে যে 1 2 3 0, চারটা 1 2 3 4, 1 2 3 4। এইটা হেক্সাডেসিমালে নেওয়ার পরে কত হয়? হেক্সাডেসিমালে নেওয়ার পরে দেখো যে ই ডাবল এফ আসছে, তার মানে এটা ঠিক আছে। তো আমি এর পরের সংখ্যা মানে এর সাথে আমি জাস্ট এক যোগ করে দিব। তো কি পাইছি? এফ ডাবল জিরো। তো সঠিক উত্তর হচ্ছে এফ ডাবল জিরো। এখন এইটা হচ্ছে তোমাদের একটা সহজ কোশ্চেন। 29 সংখ্যাটা আছে কিসের? ডেসিমাল। বলছে যে বাইনারিতে কত। আমি তাহলে ক্যালকুলেটরে যে ডেসিমালে যে 29 লিখবো, লেখার পর এটা হইতেছে বাইনারিতে কত, চাপ দিলে পাবো 3টা 1 0 1। 3টা 1 0 1 আমার আছে। ক নম্বর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই প্রশ্নটা একটু, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে একটু আনকমন কোশ্চেন। কি বলছে যে 1011 সংখ্যাটির কতটি বিট রয়েছে? বিট মানে বোঝায় কি? বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। মানে এখানে কয়টা ডিজিট আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। তো এখানে কয়টা ডিজিট আছে? চারটা, চারটা। তারপরে সঠিক উত্তর হচ্ছে 4। 4 8 সি, মানে 4 থেকে হচ্ছে 8, 4 বাড়ছে। সি এর মান কত? সি এর মান হচ্ছে ডেসিমালে 12। তারপর অনুক্রমটির পরের মান কত? পরের মান আমরা জানি ডেসিমালে হবে 16, কিন্তু এটা বলছে কি, দেখো সি আছে, সি মানে কি? এটা হেক্সাডেসিমালে আছে। তো 16 আমি 16 ডেসিমাল মানে আমি 16 নিব, ডেসিমালে 16 নিব। তো আমি এটারে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিব। ক্যালকুলেটর কনভার্ট করলে কত হবে? 10। সঠিক উত্তর হচ্ছে 10। তুমি ক্যালকুলেটর করলেও এটা দেখতে পারবা 10 আসে। এগুলো আমার প্রথম পেজ। এরপরে এরপরে হচ্ছে যে বলছে 6 নম্বর, 110 এর সমকক্ষ মান কত? তুমি এটা আছে কিসে? এটা বাইনারিতে। ক্যালকুলেটরে উঠাও বাইনারি। 110 এটা বাইনারিতে উঠানোর পর
6 নম্বর কোশ্চেনটি কি আছে? 6 নম্বর কোশ্চেনটি আছে হইতেছে বাইনারি পদ্ধতিতে। বাইনারিতে আমি সেম কোশ্চেনটা উঠাই। বাইনারিতে মান 1 1 0 1 1 0। এইটা আমার কিসে বলছে যে আমি অক্টালে চেক করব। অক্টালে দেখি কত আসে, অক্টালে আসে 66, মানে এটা ঠিক আছে। তারপরে দেখবো আমার কিসে, ডেসিমালে। ডেসিমালে দেখি কত, ডেসিমালে 54, ঠিক আছে। তারপরে হেক্সাডেসিমালে ঠিক সেমটাই আমরা জাস্ট হেক্সাডেসিমাল চাপ দিই, হেক্সাডেসিমালও ঠিক আছে, মানে এটার অ্যান্সার হচ্ছে 1 2 3। এখন এখানে 7 নম্বর প্রশ্ন বলছে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার। ভিত্তি, ভিত্তি মানে কি, বেস। বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের 4 প্রকার। কিন্তু তোমাদের যদি বলতো যে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার, সংখ্যা পদ্ধতি আমাদের প্রধানত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা তোমরা যারা কিছুই না পারো তারা হচ্ছে অপশন চেক করলেই কিন্তু 8 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা ইজিলি বের করতে পারবা। আর যদি তোমরা পারো, মানে কি আছে 7B, এটা আছে কিসে, হেক্সাডেসিমালে। যেহেতু বি আছে তাই আমরা বলতে পারি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে বাইর করার জন্য প্রত্যেকটা থেকে 4টা বিট বের হয়। তো আমি 7 8 4 2 1 হেক্সাডেসিমালের কোড এটা। এখন হচ্ছে 7 বানাবো। 7 বানাইতে আমার কত কত যোগ করার প্রয়োজন পড়বে, 4 2 1, মানে এই তিনটা 1 1 1। আর এইটা কত, 8 প্রয়োজন হয়নি, মানে 8 0, তাহলে 0 তিনটা 1। বি, বি মানে কত হচ্ছে, বি মানে 10, মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি। তাহলে আমার 11 বানাইতে আমার কত যোগ করতে হবে, 8 যোগ করতে হবে, 2 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, তাহলে 1 1 1। আর যেটা যোগ করার প্রয়োজন পড়ে নাই সেটা হচ্ছে 0, তাহলে 1 1 1 0 1 1। তো আমার বাম পাশে শূন্য তো আর লেখা লাগে না, 4টা 1 0 1 1। কোথায় আছে আমার 4টা 1 0 1 1? এই যে খ নম্বর আছে, দেখো 4টা 0, 4টা 1 0 1 1। এরপরে 9 নম্বর প্রশ্নটা আছে লজিক গেটের মাধ্যমে কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট সমান। ইনপুট কোনগুলো, আমি যদি একটা গেট আঁকি, যেমন এইখানে আছে দেখো, ইনপুট হইতেছে যেগুলো আমরা দিব, আর আউটপুট হবে যেগুলো আমরা পাবো। কোন গেটের ইনপুট আর আউটপুট সমান? প্রত্যেকটা গেটেরই 2টা করে ইনপুট আছে, শুধুমাত্র নট গেট বাদে। নট গেটে একটা ইনপুট একটা আউটপুট, মানে এটার অ্যান্সার হচ্ছে নট গেট। এখন 10 নম্বর বলছে কি, উদ্দীপকের সমতুল্য গেট কোনটি। উদ্দীপকের কি দিছে, উদ্দীপকের চিত্র এ আর বি যাচ্ছে, এটা কোন গেট? ফার্স্টে আমরা দেখতেছি একটা অর গেট, তাহলে আমি অর গেটের কাজটা করে ফেলি, এ প্লাস বি। আর এই যে যে একটা নট আছে তার মানে বার, তাহলে এ প্লাস বি বারে যদি আমি করি, এটা ডি মর্গানের সূত্রতে আমরা কি পাইতেছি, এই, আচ্ছা এটা আমি রেখে দিই এখানে, এ প্লাস বি বার। তারপরে এটা আরেকবার গেছে হচ্ছে নর গেটের মধ্য দিয়ে, এই সরি হ্যাঁ নর গেটের মধ্য দিয়ে। তাহলে নর গেট কখনো কখনো নট গেটের মতো কাজ করে, মানে এ প্লাস বি বার ডাবল বার, মানে কি আসতেছে আমার অ্যান্সার এ প্লাস বি। এ প্লাস বি মানে কি, 2টা ইনপুট দিছিলাম, আমরা ওই 2টা যোগফল পাচ্ছি। যোগফল পাওয়া মানে কি, এটা অর গেটের মতো কাজ করতেছে। এখন 11 নম্বর প্রশ্ন বলছে এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, যে ওয়াই এর মান 1 হবে যদি এই যে যোগ আছে, যেহেতু এটা অর গেট, মানে একটা ইনপুটে যদি 1 হয়ে যায় তাহলে আমরা আউটপুটের মান 1 পাবো। দেখো এখানে কোনটা, এর মান যদি 0 হয়, বি এর মান 1, মানে একটা ইনপুট সত্য হইলেই সত্য, তার মানে এটা ঠিক আছে। 2টা 0 হইলে তো আমি 0 পাওয়ার সম্ভাবনা নাই, কারণ 0 যোগ 0 কত, 0ই, তো এটা মিথ্যা। আর একটা ইনপুট সত্য আর একটা মিথ্যা, সমস্যা নেই, অর গেটে একটা সত্য হইলেই সত্য, তাহলে 1 আর 3 হচ্ছে এটার অ্যান্সার। এখন এটা দিছে, এটার সমতুল্য, এটা কি বলছে যে এখানে আমার কি যাইতেছে, এ আর বি ধরো 2টা ইনপুট, তাহলে আর এটা ধরলাম সি, এন নট হয়ে যেতেছে, আগে আমি লিখে যাবো এরকম, এবার হচ্ছে, আর এবার আর বি, প্রথমে এ বার প্লাস বি যোগ হইতেছে, যোগ হওয়ার পরে এই যে নটটার জন্য আরেকটা বার হইতেছে, তাহলে আমার এখানে সরল করলে কি হবে, যেহেতু ডি মর্গান পড়ছে এ ডাবল বার, আর যোগ থাকলে হয় গুণ, বি একটা বার, তাহলে এ ডাবল বার থাকা মানে কি, কোনো কিছুর উপর ডাবল বার থাকা মানে একটা বারই, আর বি বার।
তো এখান থেকে আমি পাইতেছি এ বার, এ বি বার। আর এইখান থেকে আমি দেখো লাইনটা গেছে কোথা থেকে, লাইনটা গেছে বি এর থেকে, মানে এটা বি আর এটা সি, আর এখানে নট হয়ে সি বার হয়ে গেছে। তাহলে এইখানে কি করতেছে বি, এটা একটা কি গেট, এটা একটা অর গেট, মানে অর গেটের কাজকে যোগ করা বি সি বার। তাহলে এইখানে আউটপুটটা আমি কি পাবো, এইখানে আবার কি করতেছে দুইটা ইনপুট কি ছিল এ বি বার, আর এইখানে ছিল বি প্লাস সি বার, আর এই যে নটের জন্য আরেকটা বার আসবে। দেখো এটা আছে কোথাও, এটা ক নম্বরে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ক। এখন বলছে উদ্দীপকের আউটপুট 1 হলে ওয়াইয়ের মান, সরি উদ্দীপকের আউটপুট ওয়াই সমান সমান 1 হলে এ বি সি এর মান কত। দেখো এইখানে তিনটা কিসের সম্পর্ক, এ আর বি এর মধ্যে গুণের সম্পর্ক। তাহলে এর মান যদি তুমি 0 ধরো, বি এর মান তাহলে কত হবে, বি এর মানও যদি 0 ধরো, বি এর মান 0 রে বার করলে কত হবে 1, তাহলে 0 গুণ 1, ঠিক আছে, প্লাস 0। আমি এই জিনিসটা তোমাদের করে দেখাই, এ বি বার আছে প্লাস বি প্লাস সি বার, তার উপর বার, এটা এর মান ধরো 0, বি এর মান যদি তুমি ফার্স্টেরটা চেক করো, বি বার মানে হইতেছে কত 0 বার করলে 1, প্লাস বি এর মান কত 0, প্লাস সি বার কত, সি এর মান আছে 0, যদি তুমি 0 নাও তাহলে বার হলে উল্টা যাবে মানে 1, আর এটার উপর আরেকটা বার, তাহলে কত আসতেছে 0 গুণ 1, মানে কোনো একটা মিথ্যা হইলে মিথ্যা 0, প্লাস এখানে হইতেছে 0 আর 1 যোগ করলে 1, তার উপর বার, তাহলে 0 যোগ 1 বার, তার মানে হইতেছে 1 বার, 1 বার মানে কত 0, তার মানে এটা হইতেছে না। এটা সহজ উত্তর হচ্ছে, যেহেতু এই দুইটার মধ্যে গুণের সম্পর্ক আছে, তাহলে এই দুইটারে তুমি 0 ধরতে পারো, কারণ 0 উল্টা গেলে 1, এখান থেকে 0 আসতেছে, আর বি এর মান 0। কিন্তু সি এর মান যদি তুমি 1 ধরো, 1 মানে কি, এই পার্টটাই তো তোমার আলটিমেটলি অ্যান্সারটা বের করবে। সি এর মান যদি 1 ধরো, 1 বার কত হয়ে যাবে 0, 0 বার করলে আবার কত হবে 1, তাহলে অ্যান্সার হচ্ছে বি মানে খ। এর মান প্রথমে 0 বসেই, 0 যোগ 1 মানে কত 1, আবার এর মান যদি তুমি 1 বসাও, 1 যোগ 1 মান কত 1, এর মান তুমি 0 বসাইলে পাইতেছো 1, আবার এর মান 1 বসাইলেও পাইতেছো 1, মানে কি সবসময় এর মান কত, এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এ প্লাস 0, 0 সাথে যা যোগ করব, তাহলে এর মান যদি আমি 0 বসাই, 0 যোগ 1 মান হইতেছে 0, 0 যোগ 0 মান হইতেছে 0, এর মান যদি আবার 1 বসে, 1 যোগ 0 মান হইতেছে 1। এই যখন আমি 0 বসাইছি তখন পাইছি 0, এই যখন 1 বসাইছি তখন পাইছি 1, মানে এই পাইছি। এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। এখন এটা তো একটা সূত্র আছে এ প্লাস বিসি, এটার সূত্রটা কি ছিল, এ প্লাস বি গুণ এ প্লাস সি। এখন আরেকটা সেম কোশ্চেন, 1 প্লাস 8 মানে কত, এটা 7 বাড়ছে, এখানে 7 বাড়ছে, তাহলে এফ মানে এইখানে এফ এর মান হচ্ছে আমাদের 15, এখানেও 7 বাড়ছে, তারপরে সংখ্যাটা হবে কত, ডেসিমাল হবে 22। তো আমরা ডেসিমালের 22টা লিখবো, ডেসিমালের 22, কিন্তু এইবার দেখো এইটা ছিল কি এফ, আগে একটা এরকম করে আসছি, তো আমি এটারে ডেসিমাল মানটারে হেক্সাডেসিমালে নিব, হেক্সাডেসিমালে নিলে কত হয় 16। তোমরা ভুল করে কিন্তু কখনো 22 দেখাবা না, কারণ এটা হেক্সাডেসিমালে আছে, হেক্সাডেসিমালে হবে 16। এখন এ সমান সমান 1, বি সমান সমান 0 এর জন্য এ এক্সর বি, এক্সর মানে কি, এক্সর সূত্রটা কি, এ এক্সর বি এর সূত্র হইতেছে এ বার বি প্লাস এ বি বার। তো তুমি মান বসে দাও, এ বা এর বার মান কত 1, এর মান যখন 1 তাহলে বারের মান হইতেছে 0, ডট বি এর মান কত, বি এর মান হইতেছে 0, প্লাস আবার এর মান 1, বি বারের মান কত 1, তাহলে 0 গুণ 0 মানে কি 0, আর 1 গুণ 1 মানে দুইটা সত্য হইলে কেবল সত্য, তাহলে 0 যোগ 1 মানে কত 1, তো অ্যান্সার কত 1। এখন আস্কি 8 কোডের মাধ্যমে কতগুলো
অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়। এখন বলছে যে ASCII 8 এটা একটা কি কোড, এই 8-এর মাধ্যমে কতগুলো তুমি নির্দিষ্ট কতগুলো অদ্বিতীয় তোমরা কোড দিতে পারবা। এখন এটার জন্য একটা সূত্র, 2 টু দি পাওয়ার যেটা থাকবে এই ঘরে যেটা থাকবে সেটাই হবে। 2 টু দি পাওয়ার 8 কত, 256। ক্যালকুলেটর তো আমি একবার চেক করে নিই। 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। এখন যদি আজকে 7 থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 7 হইতো, মানে 128। তো এটার অ্যান্সার কত, 256। এখন আসো, বলছে যে সার্বজনীন গেট কোনটি। সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড আর নর, এই দুইটা হইতেছে আমার সার্বজনীন গেট। তো এটা ন্যান্ড উত্তর। আর মৌলিক গেট যদি আসে, মৌলিক গেট হচ্ছে নট অ্যান্ড অর, মৌলিক। আর যদি যৌগিক আসে, যৌগিক মানে হইতেছে যে কোনো দুইটা মিলে যেটা বানানো যায় সেগুলো হচ্ছে যৌগিক। এর পরের প্রশ্ন বলছে এ ডাবল বার প্লাস বি এ বি ডাবল বার বিসি ডাবল বার এর সরলীকৃত মান কত। এ বি ডাবল বার থাকলে কি ওই জিনিসটাই হয়, আর বিসি ডাবল বার মানে ওই জিনিসটা। এখন দেখো যে এই অ্যান্সারটা কিন্তু তোমার অপশনে আছে, কিন্তু ভুল করে এটা দেখানো যাবে না। এখন আমরা কি জানি, দুইটা সেম জিনিস হইলে একটা হয়ে যায়, মানে এই দুইটকের পরিবর্তে কত হবে, শুধু বি, এবিসি। অ্যান্সার হচ্ছে এবিসি। তাই তোমরা যখন দাগাবা অ্যান্সার, তার একটু ভেবেচিন্তে দাগাবা। এখন চিহ্ন বিট কয়টা, চিহ্ন বিট হচ্ছে আমাদের, এটা একটু মুখস্থ টাইপ অ্যান্সার, চিহ্ন বিট হচ্ছে একটি। চিহ্ন বিটকে বলা হয় সাইন বিট। এখন এই আউটপুটটা বের করতে বলছে 29 নম্বর কোশ্চেনে। এখানে কি কি গেছে, এখানে আমি দেখতেছি এ গেছে, আর এখান থেকে কি গেছে, এটার থেকে এ, এটার থেকে বি, এ বি, যেহেতু এটা একটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের জন্য আগে এ বি, আর এই যে যে নট আছে এর জন্য আরেকটা বার, তাহলে এ বি বার। তো আমি এটা যদি আমি পুরো করে আবার এইখানে যে কি হয়েছে, সে এ, যেহেতু এটা একটা এক্স অর গেট, এক্স অর গেটে কি করে দুইটা ইনপুটে, সরি এটা এক্স নর গেট, এ বি বার, তার উপরে আরেকটা বার লাগিয়ে দেয়। তো আমি এইটারে আমি সরলীকরণ করব, এ নাইন গেটের আমরা কি জানি, নর গেটের ক্ষেত্রে এ বি, এই সূত্রটা হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। তো আমি ওইভাবে বসাই, আমার এই পার্টটা হচ্ছে এ, এ আর বি কোনটা, বি হচ্ছে এ বার বি বার, এ বি বার প্লাস এ বার, এ বার প্লাস এ বি বার। এটারে আমি এ ধরছিলাম, এটার ক্ষেত্রে আমি এটারে এ ধরছি, এটারে বি ধরছি। এভাবে আমার সূত্রটা বসাইছি, যেমন এ এ ছিল এ, বি ছিল বি, বসাই দিছি, আবার এ বার বি বার। তো আমি এটারে সরলীকরণ করব, সরলীকরণ করলে দেখো কি আসে, এ, আর এটার যদি আমি ভাঙি, এটা একটা ডি মর্গান আছে, তাহলে এ বার প্লাস বি বার প্লাস এ বার ইন্টু, এটারও আবার যদি আমি ডি মর্গান, সরি এখানে ডাবল বার হবে আরেকটা, তো দুইটা বার মানে কি এ বি বার, এ গুণ এ বার প্লাস এ বি বার। এ কোনো একটা চলক এবং তার বিপরীত চলকের গুণফল সবসময় জিরো, জিরো গুণ বি, মানে জিরোর সাথে আমি যাই গুণ করবো এই পার্টটা আমার জিরোই চলে আসতেছে। তো এইখানে আমার আবার এই যে কোনো একটা চলক এবং তার বিপরীত চলকের গুণফল জিরো, জিরো প্লাস এ বি বার প্লাস জিরো, মানে কি এ বি বার। অ্যান্সার হচ্ছে এ বি বার।
আরেকটা দিছে উদ্দীপকের লজিক সার্কিটটির আউটপুটের মান কত। দেখো এ গেছে বি গেছে, আগে আমার কি দেখতেছি, তোমরা যারা না পারো কোনো সমস্যা নাই, আগে আমার একটা অ্যান্ড গেট দেখতেছি। অ্যান্ড গেট মানে কি, গুণ করে এ বি দিলাম, তার এই যে নট দেখতেছি তার পাওয়ার বার, তো আমার এ বি বার এটার অ্যান্সার। দেখো এই অ্যান্সারটা কিন্তু কোথাও নাই, মানে কি এটা ডি মর্গানের সূত্র গেছে, তাহলে এবার গুণ থাকলে হয়ে যাবে কি যোগ, তো এবার বি বার আছে গ নম্বর অ্যান্সার। এখন বলছে যে চিত্রের আউটপুট 0 পেতে হলে এ ও বি এর মান কত। দেখো আউটপুট আমার 0 পেতে হবে, তাহলে এ বার আছে, তাহলে এর মান যদি আমি 1 বসাই তাহলে বারে সে 0 করে ফেলবে, আবার বি এর মান যদি 1 বসে বারে 0 করে ফেলবে, 0 যোগ 0 কত 0। তো আমার কি হইতে হবে, দুইটার মানই 1 হইতে হবে। এ আর বি কোথায় 1 আছে, ঘ নম্বর। 32 নম্বরটা কি বলছে, এ ইন্টু, এটা ইন্টু ছিল, এবার ইন্টু বি প্লাস সি বুলিয়ান সমীকরণটি বাস্তবায়নের জন্য কতগুলা মৌলিক গেট প্রয়োজন। তো আমার কি বানাইতে হবে, প্রথমে এবার বানাইতে হবে। এবার মানে কি, বার মানে হচ্ছে নট গেট, তো আমার নট গেট লাগতেছে এইখানে। এরপর আবার এটা গুণ করব, গুণ করার জন্য কোন গেট লাগে, অ্যান্ড গেট, অ্যান্ড গেটও লাগতেছে। আবার এখানে একটা যোগ আছে, যোগের জন্য আমার কোন গেট লাগতেছে, অর গেট। তাহলে আমার তিনটা কি গেটই লাগতেছে, আমাদের মৌলিক গেট কয়টা, মৌলিক গেট তিনটি, তো তিনটাই আমার লাগতেছে। এখন IPv4 কত বিটের, বি4, বি4 এর সেগমেন্ট থাকে কয়টা, চারটা, 1 2 3 4, এটা হচ্ছে বি4 এর জন্য। প্রত্যেকটা সেগমেন্টে অঙ্ক থাকে 8টি, 8 8 8 8, তাহলে 4 8 কত 32, 32টি। এখন যদি তোমার বি6 থাকতো, বি6 এর জন্য কি হবে, সেগমেন্ট 6টা, 1 2 3 4 5 6, প্রত্যেকটা সেগমেন্টে অঙ্ক থাকে কয়টা, অঙ্ক থাকে হচ্ছে 16টি করে, 16 16 16 16 16 16, কয়টা 3, 16 গুণ 6 কত আসে, 16 গুণ 6, সরি বি6 হইতেছে 8টা, 8টা থেকে 16 গুণ 16 গুণ 16 কত, 16 গুণ 8 কত আসবে 28, বি6 বললে তাহলে আমার বিট কত হবে 128 টি। দেখো 34 নম্বর কি বলছে, আর বার এস প্লাস আর এস বার আমরা কোন গেটে নির্দেশ করে, সমীকরণ কোন গেটটা নির্দেশ করে। আমরা যদি এক্স অর গেটটা দেখি, এ আর বি যদি ধরি, এক্স অর এর ক্ষেত্রে আমার কি থাকে, এ বার বি সূত্র এ বি বার, মানে একটার বার থাকবে অন্যটার বার থাকবে না, অন্যটার বার থাকবে আরেকটার বার থাকবে না, আরেকটার বার থাকবে, মানে এক পাশে একটারই বার থাকবে। দেখো এটার করলে কিসের মতো আসে, এক্স অর এর মতো, তো এটা কোন গেট, এক্স অর গেট। এখন হচ্ছে ডিকোডারের ইনপুট 5 বলে আউটপুট কত, এখানে ডি বলছে মানে 2 এর পাওয়ার ওইটা হবে 5, 2 এর পাওয়ার 5 মানে কত 32, 32। এখন যদি বলতো এনকোডার, কোডার বলতো এনকোডারের ইনপুট 8 হলে আউটপুট কত, পুট কত। এনকোডারের ক্ষেত্রে ডিকোডার কি ছিল, এরকম যদি হয়, ডিকোডার হচ্ছে n টু n, আর এনকোডার হচ্ছে এটার উল্টা, এখানে আমি 2n দিব, পাবো হইতেছে n। তো 8 8 মানে কত, 2 এর পাওয়ার 3, তাহলে এইটাই তো পাবো, এনটাই তো পাবো, তাহলে এনকোডার পাবো হইতেছে 3টি। এগুলো যদি তোমরা মাথায় রাখো, আশা করি এইখান থেকে তোমরা যে কোনো কোশ্চেনই MCQ সহজেই অ্যান্সার করতে পারবা, আর এইখান থেকে তোমাদের কোনো ভুল হবে না।